শুভ সকাল মোর প্রিয় বন্ধুগিলা, তোমরা সবাই কেমন আছেন? আশা করং তোমরা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি আর মোর ব্লগ চ্যানেলত তোমার লাক্ষ অজ্ঞাকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল বম্মা বাড়ির বাইরে পাশে আদ্রত আগুন সাঞ্জালেছে আর সকালে ওঠে না সগায় আগুন পোয়াইছে। তো এলা অনেকটা রোদ্রু উঠে গিয়েছে আর দেখো বন্ধুগুলো মুই বাড়ির টুকটাক সকালে যে অল্প স্বল্প কাজ ছিল কাজ করে নিয়ে মুই লাস্টে একলা একলা যে আগুন পোয়ে ধরছিলুম। তারপরে দেখো বাড়ি চলে আসিলুম। বাড়ি চলে আসিয়ে এলা মুই মোর ভাইয়ের বিছনাটা আগত গোছে নিবা ধরছিলুম। সারাটা দিন সেরকম ঠান্ডা না থাকিলেও বন্ধুগুলা সকালে আর রাত্রে কিন্তু খুবই ঠান্ডা লাগে। তো বন্ধুগুলো এই জন্য এলা থাকিয়ে আমার বাড়িদারকে আগুন সানজালা শুরু করে দিছে। সকালেও আগুন সানজালায়, রাত্রিতেও আগুন সানজালায়। যাই হোক বন্ধুগিলা, তারপর কিন্তু মুই ভাত তরকারিও আনদিছুং আর বাড়ির সকালে খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর মুইও তারপরে গাও ধুয়ে রেডি হয়ে গেছুং এলা কুচবিহার রাসমেলা যাইম দেখিয়া। আর বন্ধুগিলা আমরা অনেকদিন থেকে ভাবো মানে মঙ্গলবার বুধবারে আর কি আগের থেকে ভাবি রাখছিলাম যে মঙ্গলবার নাহলে বুধবারের দিন রাসমেলা যাবো। কিন্তু এই যে মুই মোর দিদি বাড়ি গেলুম হঠাৎ করিয়ে আর কি দরকারে। তো যাই হোক দিদি বাড়ি থেকে আসতে আসতে তারপর দেরি হয়ে গেল। তো আমার শুক্রবারে যাওয়ার কথা ছিল, পরে শুক্রবারেও নাকি কার সমস্যা আছে যাওয়ার পাবে না। তো এই জন্য আর কি আমরা আজকে না শনিবার আজকে না এলাম যাবো। আর দেখো মুই রেডি টেডি হয়ে আর কি বাইরে দেশে দাঁড়িয়ে আসুন টোটোর জন্যে। আর এই পাশে আমার বান্ধবী রেডি হয়ে গেছে আর বান্ধবীর মা ওরকে রেডি হবার হচ্ছে। আর বন্ধুগুলা মোর বান্ধবীর বাড়ি কিন্তু বেশি দূর নয়, আমার আর কি আমার মোর বান্ধবী আর মুই আমরা একে পাড়ার আর কি। বন্ধুগুলা তারপরে যেই টোটোওয়ালাটা কোয়া হয়েছে ওই টোটোওয়ালাটাও চলে যাচ্ছে, মানে টোটোওয়ালাটা মানে মানে প্রতিবেশী মামা হয়। তো যাই হোক মামা ওটে দাঁড়িয়ে আছে আর এই পাশে আমার বান্ধবী করে এলাম আসি ধরছে না তোমার জন্য মুই এটা না ক্লাবত দাঁড়িয়ে আছো। আর এই পাশে একটা দিদা আসিছে। তো মুই যেহেতু ভিডিও করে ধরছো আমার হাতত স্ট্যান্ডটা দেখছি আর স্ট্যান্ডের সাথে মোবাইলটা আছে। তো আমরা ঠিক আর কি জানি না যে এইটা কি, আর দেখিয়ে কবা ধরছিল যে এইটা কি এইটা। তো মুই কলম যে আসি দেখো যে এইটা কি, তারপরে আসি দেখে যে দেখা যাওয়া ধরছে আমার মোবাইলত। তো আর কি ওইটাই কমা ধরছিল যে দেখতে নাকি খুব সুন্দর নাকি ধরছিল আর কি। আর এই পাশে দেখো তারপরে বম্মাটা আসছে, বম্মাটা আসিয়ে কবা ধরছে যে আমরা কোটে কেনা যাবো। আর বম্মা এই পাশে চোখে অল্প কম দেখে তো এই জন্য অল্প আগে এসে আর কি দেখি ধরছিল যে কেমন দেখা যাবা ধরছে। তো যাই হোক বম্মা কইল ভালো দেখা যাবা ধরছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পরে বান্ধবী আর বান্ধবীর মা ইমরা চলে এসে। তো যাই হোক বন্ধুগুলো এলা আমরা রওনা দিলাম ফালাকাটা যাবো। আর ফালাকাটা থেকে ওই পাশে বাসত করে চলে যাবো কুচবিহার। আমরা আগের থেকে ভাবি দেখছিলাম যে 10:30-11টার মধ্যে বাড়ি থেকে বের হবো, কিন্তু কোনো মতোই না সেটা সম্ভব হয়ে ওঠে না। বাড়িরও সকালে নানানটা কাজ থাকে। আর বন্ধুগুলো এলা কিন্তু প্রায় 12টা বাজে। তো আমরা এলা 12টার সময় যাবা ধরছি আর না হলেও মানে কুচবিহার যেতে যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগে। আর এইখানকাটা যাবো যত মেলাবাড়ি বেরামো একটা সময় আছে আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তো এর জন্যই আমরা তাড়াতাড়ি যেয়ে আর কি আসিচ্ছিলাম, কিন্তু ওই ঘুরি ঘুরি যেই আর সেই আমার দেরি হয়ে গেল। যাই হোক বন্ধুগুলা তারপরে আমরা কিন্তু ট্রান্সপোর্টত চলে এসলাম। আর আসি দেখি যে 3খান স্টেট আছে, 3খানের মধ্যে এখান এলাই বের হয়ে গেল আর 2খান আছে। তো বন্ধুগুলো এলা আমরা এটা টিকিট কাউন্টারত চলে এসলাম টিকিট নিবার জন্য। আর এই পাশে দেখো 2টা বাসে আছে। তো কবাদ হচ্ছে যেইটা জায়গা আছে ওইটাত বসো, কিন্তু বন্ধুগুলা যে বাসটা আর কি যে বাসটা আগত ছাড়িবে ওই বাসটার না জায়গা ছিল না। তো আমরা যে বাসটার জায়গা আছে ওই বাসটাত বসিলাম, কিন্তু এটা একটা সমস্যা হয়ে যায়। এটাই নাকি এই বাসটা নাকি এলাই আর যাবে না। তো 1 ঘন্টা 1.5 ঘন্টায় দেরি হবে। আসলে বন্ধুগুলা বাসটা নাকি নষ্ট হয়ে গেছে, স্টার্ট নেছে না। তো মানে যাইতে অনেকটাই দেরি হবে। আরো কোনো সময় কন্ট্রাক্টর কবাদ হচ্ছে যে যাইতেও পারে এই বাসটা নাও যেতে পারে। তো এই জন্য আমরা কনফিউজ হয়ে ছিলাম যে কি করবো। এদিকে আমরা টিকিট কাউন্টারত গেলাম, ওটা আমার টাকাও আর ঘুরি দিয়েছে না, নাহলে আমরা অন্য কোনো গাড়ি চলে গেলাম হয়। তো যাই হোক বন্ধুগুলো লাস্টে একটা বাস আইসে ওই বাসটা আর কি যাই, কিন্তু আমার কুচবিহার গেতে গেতে 3টা বাজে যায়, যেটা আমরা আর কি 12টা 1টার সময় বাস পাইছিলাম ওটা আর কি ফালাকাটাতে আমার 2টা বাজে 3টা বাজে যায় কুচবিহার যাইতে যাইতে। আর বন্ধুগুলা আমরা যেদিনে কোনোটা যাই আর কি দূর কোনো জায়গা সেদিনে আমার সাথে এমনটা হয় কিনা, আমার সাথে এমনটা হয় আমি বুঝির পাং না সত্যি। আজও যে আমার সাথে এমনটা হবে আমার ভাবির পাই নেই। সামনের বছর আর কি রাসমেলা যাওয়ার সময় তখন সেদিনও আমরা আর কি গাড়ি পাওয়া ধরছিল না। আর আজকে কেন যেহেতু গাড়ি পেলাম তারপরে নাকি গাড়ি নষ্ট হতো। যাই হোক বন্ধুগুলা ফাইনালি কিন্তু চলে এসলাম কুচবিহার। তো বন্ধুগুলা দেখো কুচবিহারত বাস থেকে নামিয়ে তারপরে টোটোত করে এলা চলে যাবা হচ্ছে মেলাবাড়ি রোডে কেনা। আর এই পাশে দেখো
রাজবাড়িটা না এই দিঘিটা আমার খুব সুন্দর লাগে। আর রাজবাড়িটা দেখো এত এত দূর দেখা যাচ্ছে, মোর মূলে কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক বন্ধুগুলো, আজ আমাকে টোটো অর্ধেক রাস্তা নামিয়ে দিল, এদিনে কি নো এন্ট্রি, টোটো আর ঢুকি দিবি না। তো যাই হোক এলা হাঁটি হাঁটি মেলা যেটে আছে ওটা কিনা আমরা যাবা ধরছি। আর পাশ পাশে দেখো মোর এক বান্ধবী আর উনার মা হাঁটিরে পাশে না, আর এক পাশে আমরা দুজন, আর পাশ পাকে উমরা দুইজন। তো যাই হোক বন্ধুগুলা, আমরা কিন্তু প্রত্যেক বছর যেটা কিনা ঘুরে যাই না এখানে 4 জন যাই। আগত মোর দিদি ছিল, দিদি দিয়ে 5 জন ছিল, কিন্তু এলার মোর যেহেতু দিদি নেই, এলা আমরা যেটা কিনাই ঘুরেছি আমরা 4 জনে ঘুরে যাই। যেহেতু আর যেমন ধরো জানুয়ারি মাস আসলে অবশ্যই পিকনিক যাবো, এটা তো আমরা 4 জন থাকবোই থাকবো। আর বন্ধু গিলা মন না আজই খুব মাথা ব্যথা করে ধরছে। বাড়ি থেকে তো সুস্থ চেনিটা আসিলুম, আর এলা দেখো এই কুচবিহার আসতে না আসতে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আসলে যে বাসও দেখবি এখান দুখান গাড়ি পাল্টে না গেলে, প্রথমে এখানে চললি তারপরে আরও এখানে চললাম, এরকম করে 2-3খান গাড়ি পাল্টাইবার পরে আর কি তারপরে এটা কেনা কুচবিহার আসিলুম। আর মন না এলে ভাবতে ভাবতে আর কি এলা কেমন যেন একটা লাগে ধরছে। আমি কম আর কোনদিন হয়তো আর কুচবিহার আসমেলা আসিম না, খালি আমার সাথে এমনটা হয় এই জন্যে। তো চলো ফাইনালি বন্ধুগুলো চলে আসলাম মদনমোহন মন্দির। আর দেখো আজই সবার আগত আমরা মদনমোহন মন্দিরতে ঢুকলাম, কারণ সামনের বছর আমরা এখন মেলা ঘুরিয়েছি, তারপরে আর কি মন্দির আসছিলাম, কিন্তু তাতে আরো একটা দেরি হয়ে গেছিলো। এর জন্য আমরা এই বছর আগত মন্দিরে এটা কেনা আসিলাম, তারপরে মেলা ঘুরির যাবো। আর বন্ধু গিলে এই মদনমোহন মন্দিরের পাশতে কুদি নাকি মোর এক মাসির বাড়ি আছে, কিন্তু মুই কোনোদিনও আইসিও মানে ওই জন্য চিনিও না। আর আজকে না ফোন করছিল যে মেলা বাড়ি যাই মাসিক, তো মাসি কয়া দিছে যে উমা বাড়ি যাওয়ার জন্য, না গেলে নাকি খুব খুব রাগ করবে। কিন্তু বন্ধু গিলা মুই ভাবছিলাম যদি আমরা একটার মধ্যে কুচবিহার পৌঁছে তাহলে অবশ্যই মেলা ঠেলা ঘুরিয়ে মাসি বাড়ি যাওয়ার পাবো, কিন্তু আজই আর মাসি বাড়ি যাওয়া সম্ভব না হয়। তো ওইটাই আর কি ভাবি ধরছিলি, কত আশা করলাম মাসি বাড়ি অল্প বেড়ে যাবো, কোনোদিন যেহেতু মাসি বাড়ি দেখো নাই, আজকে না মাসি বাড়িটা দেখি এসে কিন্তু আর হইলেক না। আর এই পাশে দেখো আমার কাণ্ড, সবাই ছবি তুলি দিবে ধরছে, মুই একবার ইনাক ছবি তুলি দিবে ধরছি, কিন্তু ইনে একবার মোক ছবি তুলি দিবে ধরছে, আর একজন এই পাশে আমার আছে ছবি তুলি ধরছে, এইটা ভিডিও করে ধরছিল। আর বন্ধুগুলো কুচবিহার তো সেরকম আমার আশা হয় না কোনো দরকার ছাড়া। তো দেখো মেলার জন্যই আর কি আইসা কুচবিহার। আর এমনি তো হঠাৎ যদি ইচ্ছে মানে যদি সবাই মিলে বান্ধবী বান্ধবী প্ল্যান করি যে চলো কুচবিহার বেড়ে যাবো, তো তখনই আর কি রাজবাড়ি বেড়ে আসি, কিন্তু এমনিতে আর আইসা হয় না কুচবিহার। তো দেখো বন্ধুগুলো সবাই এদের রাসচক্র ঘুরে দিচ্ছে কি সুন্দর। মুইও অবশ্য রাজচক্র ঘুরির চেয়েছিলুম, কিন্তু বন্ধুগুলা সেটা আর করলুম না, কারণ বাইরে থেকে আমিষ খাই আসছুম। আর এরকম করে আমিষ খাওয়া অবস্থায় আর কি যে আমি রাজচক্র ঘুরির চাপা ধরছিলুম না, এর জন্য ঘুরাং নাই, মুই দূর থেকে দেখি ধরছিলুম। আর এই পাশে দেখো আমরা এই পাশে আর কি মানে মদনমোহন মন্দির তো আমার ঘোরা হয়ে গেছে, ঠাকুর টুকুর দেখলে অনেক রকমের আর্ট করছে, অনেক মানে কায় কায় উঠলে দেখলুম। তো যাই হোক বন্ধুগুলো এলা হচ্ছে চলে যাবো বাইরে মানে মেলার চলে যাবো। আর এই পাশে দেখো এর একটা দুর্গার প্রতিমা, আর মুই দুর্গার প্রতিমা এখন আসিবার পরে দেখো না, যখন আমরা বের হবো তখন এই পাশে দেখো কি দুর্গার প্রতিমা। আর বন্ধুগুলা দুর্গার প্রতিমার মুখটা তোমরা খালি দেখো, এত সুন্দর মুই তো খালি না অনেকক্ষণ দেখিয়েছিলুম। তো বন্ধুগুলা আমরা এলাম মদনমোহন মন্দির থেকে বের হয়ে চলে যেমন মেলা বাড়ি। আসলে বন্ধুগুলা হাতত বেশি সময় নেই, এদের সন্ধ্যাও হয়ে যাবে, এলা 4টার মতো বাজে, তো 4:30টার সময় তো সন্ধ্যা নাকি যায়। তো দেখো মদনমোহন মন্দির থেকে এই পাশে আর কি মেলা ঢুকিলুম। আর বন্ধুগুলো তোমরা খালি একবার দেখো অবস্থাটা, এই পাশে এত এত ভিড়। এলাইতে আসলে যদি দিনও তো যদি এত ভিড়, রাতে আসলে তো মুই হারেই যাম। আর তারপর দেখো বন্ধুগুলো মেলা বাড়ি ঢুকতে না ঢুকতে এটা না একটা দিদার সাথে দেখা হয়ে গেল। এই যে দেখো বসি আছে পুলিশ দিদাটা, মানে মুই দিদা করি দেখা গাছে মজা বান্ধবী দুইটা আছে, বান্ধবী দুইটা না মাসি হয়ে নিজের মাসি, আর মই আর কি দিদা করি দেখাং। তো যাই হোক বন্ধুগুলা মেলা বাড়ি ঘুরবার মতো সেরকম সময় নেই, এলা যা পাবো তা খেয়া দেয়া বাড়ি চলে যাবো। আর এই পাশে দেখো একটা আর কি ভেলপুরি আর কি স্টলও আসিল। তো আসলে এটা ভেলপুরি আর কি অর্ডার করলাম 4 প্লেট, কিন্তু বন্ধুগুলা কইল যে 20 টাকা করিয়া। আমরা ভাবছি যে 4টে 20 টাকা, এটা দেখো দিয়ে দিছে 3টে 20 টাকা করিয়া। আর মেলা বাড়ির যে কোনো জিনিসের এত এত দাম যে কোয়ার মতো না। আর এই পাশে দেখো ওটা কিনা ভেলপুরি খেয়ে তারপরে এটাই আমরা আরেকটা স্টলে চলে এসলাম। আর এটা কিনা বন্ধুগুলো এটা কিনা আমার ভেলপুরি অর্ডার করছি, আর হচ্ছে কি ছিল জানি এক চাউমিন 1 প্লেট, 2টা ভেলপুরি আর হচ্ছে মোগলাই পরোটা। আর বন্ধুগুলো এটা কিনা মুই একটা জিনিস বুঝুং না, যে আগত ঝিলে খাইলাম ওইলেও নাকি ভেলপুরি, এলা ঝিলে আমরা নিচে এলেও নাকি ভেলপুরি, দুইটা খাইতে দিন রাত তফাৎ আর কি ইসে আছে পার্থক্য। কিন্তু বন্ধুগুলো দুইটার নামে একই, ঠিক মুই এটা বুঝলুম না। তারপরে দেখো আমরা এটা আরো একটা আইসক্রিম বারত চলে এসলাম। আর এটা কিনা আইসক্রিমের দাম শুনি তোমার মাথা নষ্ট হয়ে গেছে, একটা করি নাকি 50 টাকা। মুই ভাবছিলাম 30 টাকা 25 টাকা তো যদি হয় তাহলে খামো, কিন্তু যে যখন কইছে 50 টাকা করিয়া মুই কসুম মুই আর খাইম না, কারণ মুই বেশি টাকাই নিগাং নাই এর জন্য আর কি। তো যাই হোক তারপরে আমার বান্ধবী খোবাচ্ছে নিয়ে নে চল হবে এলে আমার দিমো ওলাই। তো তারপরে কিন্তু আমরা আর কি 4টে আর কি আইসক্রিম আর কি নিবো, তো কলি এলা আমরা আমাকে 4টে আইসক্রিম দিয়ে দেবে। আর বন্ধুগুলো এই আইসক্রিমগুলো কিন্তু খুব টেস্ট লাগে, আর দামটাও যে নেয় টেস্টও নাকি বের কোথায় এত এত যে দাম নেয়।
বন্ধুগুলো মোরা যে ভয়েসটা দিবার সময় খুবই আর কি মুখত কথাগুলো আটকে ধরছে, তো তোমরা কিছু মনে করেন না। আসলে হাতে দিদির সময় খুবই কম, কিছুক্ষণের মধ্যে ভিডিওটা আপলোড দিবেন নাকবে, এদের সময় নেই, এই জন্য আমি তাড়াহুড়ো করে ভয়েসটা দিবে ধরছি। তো যাই হোক বন্ধুগুলো দেখো, তারপরে আমরা কিন্তু আইসক্রিম নিয়ে নিছি। আর এই পাশে দেখো একটা করে জলের বোতল কিনছিলাম আর কি। তো অল্প করে যেহেতু জল ছিল এই জন্য আমরা জলের বোতলটা ফেলে দিবে ধরছিলাম না, ওখানে যেহেতু কিনে নিছি তো পরে সবটাই খামো তারপরে বোতলটা ফেলামো। তো যাই হোক দেখো এই পাশে সন্ধ্যে হয়ে গেছে বন্ধুগুলো, আমরা বাড়ি চলে যাবো। তো বাড়ি যাওয়ার জন্য এটা রওনা দিয়ে দিল। আর এই পাশে আর কি যেহেতু এদিকে কোনো টোটো নাইও, তো অল্প হাঁটি যাওয়ার পরে টোটো পামো, তো তারপরে টোটোত করে চলে যাবো আর কি ওটা মানে স্ট্যান্ডত, বাস স্ট্যান্ডত। যাই হোক বন্ধুগুলো মেলাবাড়ির সময়টা খুবই জিকনের সময় কাটালাম, খুবই সুন্দর সময় কাটালাম। কিন্তু মানুষের মেলাবাড়ি এসে অনেক রকম নানান রকমের জিনিসপাতি নেই, কিন্তু আমরা মেলাবাড়ি আসি, মেলাবাড়ি বেড়াই, খাওয়া দাওয়া করে চলে যাই। কোনো মেলাবাড়ি যে আমরা কোনো কিছুই নেই না, আমরা এরকমই করি সবসময়। আমার বান্ধবীর ঘরও কিছু নেই না, মুই কিছু নিচুং। যাই হোক একবার ভাবলাম যে একান করে মালা কিনবো, কিন্তু যে মালার দাম শুনি পালান পাট্টা ওঠে, আর মালা টালা কিচ্ছু নিয়ে নিও। তো যাই হোক বন্ধুগুলো দেখো তারপরে আমরা টোটো চড়ে গেছি, আরও কিন্তু রাজবাড়িটা এখানে চলে যাচ্ছ। আর দেখো রাজবাড়িটা মূলত একদমই বোঝা যাচ্ছে না, আর সামনাসামনি দেখে ধরছো খুব কিন্তু সুন্দর দেখা যাবা ধরছিল, কিন্তু মোবাইলত কেন বা বুঝে যাবা ধরছিল না। তো যাই হোক বন্ধুগুলো তারপরে আমরা দেখো বাসত চললাম, বাসত চড়ে চলে আসলাম ফালাকাটা। আর এই পাশে অর্ধেক রাস্তা আসতে না আসতে মোর ভাই ফোন করে দিয়ে দিছে, দিদি সওদা আনিবো কিন্তু। আর এই পাশে তো মোটে বেশি টাকা ছিল না, আর খালি ফোন করে কবা দিচ্ছে সওদা আনিবো সওদা আনবো। তো যাই হোক বন্ধুগুলো ভাই যেহেতু নিগির কইছে কোনো রকম ব্যবস্থা করে তো নিগিবেন নাকবেই। তো দেখো ভাইগুলোর জন্য মোমো অর্ডার দিলুম 2 প্লেট আর কি, হাফ করিয়া। আর এদি হচ্ছে চাউমিনও নিম, আর চাউমিন এলাম বানাই নেই, গরম করে দিবে পরে আর কি। তো আগত মোমো দিয়ে দিবে হচ্ছে এলা, আর পরে মুই চাউমিন নিয়ে নিম। তো বন্ধুগুলো এলাম ওই চাউমিন আর মোমো নিয়ে আমরা বাড়ি চলে যাবো। তো চলো বন্ধুগুলো তোমার সাথে একবারে দেখা হবে কালিকে না। আরও একবার শুভ সকাল বন্ধুগুলো। তো দেখো কালিকে না আসলুম, আসার পরে তো আর ভিডিও কন্টিনিউ করা নাই। আসলে বন্ধুগুলো মোর মূলত চার্জ তো ছিল না আর কি, চার্জে শেষ হয়ে গেছিলো ফোনের না, তো এই জন্য আর কি একবারে আজই কেনা আরও দেখে ধরছুম। মানে কালি ছিল গতকালই, আর আজই। তো যাই হোক বন্ধুগুলো আজই হচ্ছে রবিবার। আর কালিকেনা বন্ধুগুলো মোর যেহেতু মেলা থেকে আসতে খুবই দেরি হয়ে গেছিলো, মোর বাবা আর ভাই আর কি ভাত তরকারি আনদিছিল, দুইজনে আর কি বাপ বেটা কেলে ভাত তরকারি আনদিছে। আর মার শরীরটা ভালো ছিল না এই জন্যই, নাহলে তো মায়ে আনদিলে হয়। আর কি আন্দনঘর রুগী দেখো, আন্দনঘরের অবস্থা খুবই খারাপ করে রাখি দিছে আর কি। তো এই জন্য সকালে উঠে এখন মেয়ে আর কি আন্দনঘরটা পরিষ্কার করে ধরছুম। আর মোর মা ওদের আস্তে আস্তে আর কি বাসি ভাড়া গিলা মানজে ধরছে। আন্দনঘরটা আগত পরিষ্কার করলাম, চুলাটা মুছলুম, আন্দনঘরটা মুছলুম গোটাইটা, তারপরে হচ্ছে বারান্দা কালের অর্ধেকটা মুছলুম, কালে যেটা আর কি খাসি হেমা ওই জায়গাটা খালি মুছি দিলুম। আর এই পাশে মানে বারান্দাটা পরিষ্কারই আছে। তো সকালে আমাকে এমনি জল টল নারীর মন চাপা ধরছিল না, খুবই ঠান্ডা লাগিয়ে ধরছিল। তো যাই হোক বন্ধুগুলো বারান্দাটা মোছার পরে তারপরে দেখো মা এই পাশে আর কি ভাড়া গিলে মানজে আনি বাইরে থুয়ে দিছিল। তো ওই মানে আকলে আনি বাইরে থুয়ে দিছিল, তারপরে আমি ভাড়াগুলো ঘর নিয়ে আসিয়া গোছাই গোছাই সবগুলা ভাড়ায় আর কি থুয়ে দিবে ধরছিল, ঝুড়ির আর রেকর্ড জেলে জেলে থুয়ার থুয়ে দিবে ধরছিল। তারপরে বন্ধুগুলো আরো কিছু কাজ ছিল, এগুলা কাজকর্ম করিয়ে গাও ধুয়ে সকাল সকালে যে গাও ধুয়ে এনেছুং, গাও ধুয়ে চলে এসছুং একটা দিদা বাড়ি। ওদিকে কিন্তু বাড়িতে আমি ঠাকুর ঘর মুছে ধুয়ে আসিছুং, আজ ফুল ছিঁড়িবার আসিছুং। আসলে সকালে ফুল ছিঁড়াই হয় নাইও, আর একদমই ফুল ছিঁড়ির কথা মনেই ছিল না। সকালে কাজলা করতে করতে ফুল ছিঁড়ার কথা একদমই মাথা থেকে বের হয়ে গেছিল। আর এদিকে দিদা বাড়ি না ফুলের গাছের ফুলগুলো এত উপরত ফুটে যে আমি থাওয়ে পাওয়া ধরছিলুম না। প্রথমে একটা সিন্ডা আকুরসির মতো করে বান্ধিয়ে চেষ্টা করলাম ফুলগুলো পারেবার, কিন্তু পারলুম না, 3-4টা পারে পাসুং। তারপরে এদিকে গাছত একটা লাল ফুলগুলা গোলাপি ফুলগুলো ছিল 2টা, ওইগুলো ঝাপে ঝাপে চেষ্টা করলাম পারিবার জন্য, কিন্তু পালুম না। তো যাই হোক বন্ধুরা যে কয়টা ফুল পাচ্ছ ওই কয়টা ফুল নিয়ে চলে আসলাম বাড়ি। আর বাড়িতে এই পিছিয়ে দেখো হলুদ ফুলগুলো সুন্দর করে ফুটিয়েছে ঠাকুর বাড়ির। তো এই দেখো মহিলা হলুদ ফুলগুলো কয়টা সিঁড়ি নিয়ে নিম, আসলে সেরকম যেহেতু কোনো ফুল পাক না এই জন্য এই ফুলগুলো সিঁড়ি নিয়ে নিম। আর বন্ধুগুলো লাল ফুল 3-4টে আছে, কিন্তু শিব ঠাকুরও আর তুলসী তলা তো লাল ফুল দেওয়া যায় না, এই জন্য আমি দিদা বাড়ি যে আর কি সাদা ফুল আর আর কি 2টা গোলাপি কালারের ফুল নিয়ে আসছিল। তো বন্ধুগুলো মোর কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো দেওয়ার পরে বন্ধুগুলো দেখো তারপরে মুই অল্প চলে আসলাম বাইরে। আর বন্ধুগুলো মোর কিন্তু সকালের ভাত তরকারিও আন্দা হয়ে গেছে, সেইটা তোমার সাথে আর কি আমি শেয়ার করো নাই। আসলে খুবই তাড়াহুড়া করে রান্না বান্না করলুম। আর এলাম আমি চুলটা শুকিয়ে ধরছুম, কারণ হচ্ছে মানে খুব তাড়াতাড়ি চুলটা শুকিবার লাগবে, কারণ বন্ধুগুলো এলা দোলা যাওয়ার লাগবে, মূলা তুলিবার লাগবে, তুলিবার লাগবে, প্লাস কাঠির লাগবে, আর হচ্ছে ধোবার লাগবে। তো আরো অনেকটাই কাজ আছে, এর জন্য আর কি চুলটা তাড়াতাড়ি রৌদ্রদেরকে খাড়া হলুম আসে, যাতে চুলটা শুকিয়ে যায়। আর রৌদ্র আসলে না চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর বন্ধুগুলো দোলা বাড়িতে তো খুবই ধুলা থাকে, এই জন্য চুলটা শুকিয়ে গেলে কি ফিটফাট করে বান্ধি থুই আর কি দোলার যে কাজটা করি পায় মেলায়। তো বন্ধুগুলো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগিল অবশ্যই কমেন্টত জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, পাইলে একটা শেয়ার করে দিবেন। তো চলো আজকের মতো টাটা, পরের দিন দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ। সবাই সুস্থ থাকেন।